শুরুতেই জানিয়ে দিব সৌদি সেনাদের লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা এবং জানিয়ে দিব ইরান জিতেছে, আমেরিকা হেরেছে, বললেন খোদ মার্কিন সিনেটর। আরও জানিয়ে দিব ইরানে পা রাখলে রেহাই পাবে না একটি মার্কিন সেনাও। এবং থাকছে পরমাণু চুক্তি ছাড়াই আমেরিকার শান্তির প্রস্তাব, যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব মক্কা প্রতিরক্ষা চুক্তি ঘিরে নতুন উত্তেজনা, সৌদিকে সতর্ক করল ইরান। লোহিত সাগর ঘিরে আবারও জ্বলে উঠছে সংঘাতের আগুন। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনী। রোববার জিজানে সৌদি আমার কোল তেল শোধনাগারে বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলার মাত্রা ও সময়কে ঘিরে নতুন করে বাড়ছে উদ্বেগ, কারণ এর আগে হুথিরা সৌদি জাহাজ চলাচলের উপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছিল এবং সৌদি ভূখণ্ডে যে কোনো সামরিক পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। একই সময়ে ইয়েমেনের মোখা বন্দরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টাপাল্টি হামলা আরও বাড়লে বাব আল মান্দাব ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ নতুন করে বড় ধরনের নিরাপত্তা সংকটে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইয়েমেন সৌদি সংঘাত এখন নতুন বিপজ্জনক মোড় নিচ্ছে। ইরান জিতেছে, আমেরিকা হেরেছে, এমন বিস্ফোরক মূল্যায়ন এবার খোদ মার্কিন সিনেটর ক্রিস মার্ফির মুখে। তার দাবি, ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করার বদলে আরও দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে, আর তেহরান পেয়েছে নতুন কৌশলগত প্রভাব। মার্ফির ভাষায়, যুদ্ধের মূল লক্ষ্যগুলো অর্জিত হয়নি, বরং ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আঞ্চলিক সক্ষমতা এখনো বহাল রয়েছে। সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক হুমকি বন্ধ এবং মার্কিন নৌ অবরোধ তুলে দেওয়া। মার্ফি এমনকি যুদ্ধ শেষ করতে একটি খারাপ চুক্তি মেনে নেওয়ার কথাও বলেছেন। একই সময়ে মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং রাশিয়া চীনের সম্ভাব্য কৌশলগত সুবিধা নিয়েও সতর্কতা তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সামরিক চাপ বাড়াবেন, নাকি হরমুজ খুলতে শেষ পর্যন্ত তেহরানের সঙ্গে কঠিন সমঝোতার পথেই হাঁটবেন? ইরানের আকাশে সংঘাতের মাঝেই এবার সামনে এলো আরও ভয়ঙ্কর সতর্কবার্তা। মার্কিন সেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে তাহলে প্রতিরোধ হবে আরও কঠিন। ইরানের স্থলবাহিনীর কমান্ডার জেনারেল আলী জাহান শাহিদ জানিয়েছেন, সম্ভাব্য যে কোনো স্থল হুমকি মোকাবেলায় তার বাহিনী প্রস্তুত এবং শত্রুর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। তবে এই বক্তব্যকে মার্কিন স্থল অভিযান শুরু হওয়ার নিশ্চিত ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি তেহরানের কঠোর সামরিক বার্তা। এর মধ্যেই কূটনৈতিক ফ্রন্টেও তৈরি হয়েছে নতুন জটিলতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না, যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। আরাকচির বক্তব্য অনুযায়ী, আগের সমঝোতার লঙ্ঘনের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি আলোচনায় ফেরার সম্ভাবনা নেই। ফলে একদিকে ইরান স্থলযুদ্ধের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে, অন্যদিকে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করছে না। আর এই সূক্ষ্ম ভারসাম্য ভেঙে গেলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের উপর বছরের পর বছর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ থামাতে গিয়ে সেই অবস্থানে কি বড় পরিবর্তন আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? প্রতিবেদনে উঠে এসেছে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হলে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ শেষ করার সম্ভাবনা নিয়ে ট্রাম্প তার শীর্ষ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছেন।
আর এখানেই বদলে যাচ্ছে সংঘাতের সমীকরণ, কারণ হরমুজ শুধু একটি জলপথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। যুদ্ধের কারণে এর উপর চাপ তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেল বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে ইরান এই কৌশলগত অবস্থানকে আলোচনার শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরমুজ স্বাভাবিক করার বিনিময়ে তেহরান মার্কিন সামরিক উপস্থিতি কমানো, নৌ অবরোধ প্রত্যাহার সহ একাধিক ছাড় চাইছে। ফলে প্রশ্ন এখন একটাই, যুদ্ধ থামাতে ট্রাম্প কি পরমাণু ইস্যুতে আপোষ করবেন, নাকি তেহরানের কঠিন শর্ত প্রত্যাখ্যান করে আবারও সামরিক চাপ বাড়াবেন? যুদ্ধের শুরুতে যে ওয়াশিংটন শর্ত দিচ্ছিল, শেষ পর্যায়ে সেই শর্তের হিসাবই কি উল্টে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে এবার কি তৈরি হচ্ছে নতুন শক্তির বলয়? সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান স্বাক্ষর করেছে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে, যেখানে বলা হয়েছে 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করেছেন, এই জোট ইরানকে লক্ষ্য করে তৈরি হয়নি এবং কোনো নির্দিষ্ট দেশকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করা হয়নি। চুক্তি অনুযায়ী আক্রান্ত দেশ সহায়তা চাইলে পরিস্থিতি অনুযায়ী গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম, গোলাবারুদ কিংবা সামরিক ইউনিট পাঠানোর মতো সহযোগিতা দেওয়া হতে পারে। একই সঙ্গে যৌথ প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতার পরিকল্পনাও রয়েছে। কিন্তু তেহরান এই নতুন সমীকরণকে স্বস্তির চোখে দেখছে না। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নতুন মিত্রের ওপর নির্ভর করলে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত হবে না। সবচেয়ে বড় প্রশ্ন, এই জোট কি ভবিষ্যতে আরও দেশকে যুক্ত করে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয়ে পরিণত হবে, নাকি ইরানকে ঘিরে নতুন উত্তেজনার সূচনা করবে?